হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো অজানা বাংলা পর্ব 2। তার আগে আবারও একটা কথা বলে রাখি, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার অনেক কাজে লাগবে, তাই আমি অবশ্যই আপনাদের একটা সাবস্ক্রিপশন আশা করতে পারি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। গত পর্বে আমি চন্দ্রনাথ পাহাড়ের একাংশ দেখিয়েছিলাম। আজকে মূল বা চূড়ান্ত, যেটি চন্দ্রনাথ মন্দির নামে পরিচিত, সেই মন্দিরটি এবং সেই পাহাড়ের চূড়াটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এই মেঠো পথ ধরে এগিয়ে চলছি। মোটামুটি আমরা অনেকটাই কাছে চলে এসেছি। আমি যদিও শর্টকাট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাস্তাটিও অনেক দীর্ঘ। এই খাড়া সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এই যে এটাই মূলত চন্দ্রনাথ মন্দিরের শীর্ষে রেস্ট নেওয়ার একটা জায়গা। এখানে আপনারা রেস্ট নিতে পারবেন। মোটামুটি পানি, হালকা কিছু খাবার পাওয়া যায়, যদিও দাম একটু বেশি। আমরা চন্দ্রনাথ মন্দিরের অনেকটাই কাছাকাছি চলে আসছি। আর একটু পথ, তাহলে আমরা পৌঁছে যাব। সুতরাং দেখতে থাকুন। আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছি। এখান থেকে পুরো চট্টগ্রাম শহরই মোটামুটি দেখা যায়। আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, দীর্ঘ পাহাড়ি পথ, আঁকা বাঁকা অনেক পাহাড় দেখা যাচ্ছে। সামনে যে মন্দিরটি দেখছেন লাল, এটি মূলত চন্দ্রনাথ মন্দির। গত পর্বে বলেছিলাম, কথিত শ্রী শ্রী চন্দ্রনাথ রামচন্দ্র তার বাবার আদেশে এখানে বনবাসী ছিলেন দীর্ঘ কয়েক বছর। আবার এরকমও কথিত আছে, এই পাহাড়ে সীতার ডান হাত পড়ে গিয়েছিল। তারপর থেকে এখানে মূলত হিন্দু সম্প্রদায়ের লোকজন তীর্থ করতে আসেন। এটি বাংলাদেশের তীর্থ করার সবচেয়ে বড় একটা উপাসনালয়। মন্দিরটি একদম পাহাড়ের চূড়ায় নির্মাণ করা হয়েছিল এবং সেখানেই আছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়। মোটামুটি এখানে আসতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেই যায়। দূরে যে মন্দিরটি দেখছেন পাহাড়ের চূড়ায়, গত পর্বে আমি এটি আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আরো উঁচু এবং সর্বোচ্চ চূড়ায় আছি। দেখুন পাহাড়ের চূড়া থেকে চট্টগ্রাম শহরকে কেমন দেখায়।
এখন আমরা নিচে নামছি আঁকা পাকা সরু খাড়া ঢাল নিচে নেমে গেছে। এই নিচে নামার রাস্তাটা যদিও পাকা সিঁড়ি করা আছে, কিন্তু অনেক ঢালু হওয়ার কারণে নামতে অনেক কষ্ট হয়, অনেক সাবধানে নামতে হয়, এক পা করে সামনে এগিয়ে যেতে হয়। তাই আপনারাও নামার সময় অনেক সাবধানে নামবেন। নামার জায়গাটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। নামার সময় একটা ঝর্ণা পাবেন,
যদিও এখন শুষ্ক মৌসুম, পানি নেই, বর্ষাকালে অনেক পানি থাকে, তারপরে এখানে সবাই এই পানিতেই হাত মুখ ধুয়ে নেয়, একটু জিরিয়ে নেয় বা ফ্রেশ হয়ে নেয় বলতে পারেন। আমরা পাহাড়ের নিচে চলে আসছি, আর একটু পথ তাহলে গন্তব্যে পৌঁছে যাব। এই দোকানগুলোতে একটু রেস্ট নিয়ে হালকা কিছু খাবার খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা ভিডিওর শেষের দিকে আসছি, সবশেষে আপনাদের ভালোবাসা কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।